জানতে চাও, আউলিয়া কিরামদের মহব্বত অন্তরে থাকতে হবে, আহলে বায়াতের মহব্বত অন্তরের মধ্যে থাকতে হবে, রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে থাকতে হবে। তাইলেই কুরআন পড়বা, কুরআন পড়লেই দেখবা রাসূলের শান, কুরআন পড়লেই দেখবা আহলে বায়াতের শান, মুহররম মাসের ফজিলতের কথা বলো ঠিক ঠিক না? তাহলে মুহররম মাসের ফজিলতের আমল সমূহের কথা শুনেছেন, আমরা এই মুহররম মাসে আমল করার দরকার আছে না নাই? আছে। মুহররম মাস সামনে আসছে, আর মাত্র 2 দিন, কয়দিন? আর 2 দিন মাত্র রয়েছে। আজকে জিলহজ মাসের 28 তারিখ, মুহররম মাস 2 দিন পরে চলে আসছে। যে হাদিসগুলো বলেছি, এই হাদিসগুলোর উপরে আমি আপনার জন্য আমল করতে পারি। যে রোজার কথা বলে দিয়েছি, নামাজের কথা বলে দিয়েছি, বাবারে আগামী বছর মুহররম পাইতেও পারি, নাও পাইতে পারি। এমনও হতে পারে আগামী কাল আমার মৃত্যু হতে পারে, আপনার মৃত্যু হতে পারে। কথা বলুন ঠিক? আজকে শুক্রবার দিন মনে মনে নিয়ত করে মুহররম মাস যদি পাই রোজাগুলা রাখবো, মুহররম মাস যদি পাই দান খায়রাত করব, মুহররম মাস যদি পাই কুরআন বেশি বেশি করে তেলাওয়াত করব, মুহররম মাস যদি পাই বেশি বেশি করে রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ব, মুহররম মাস যদি পাই বেশি বেশি করে ফকির মিসকিনদের মধ্যে ধন সম্পদের টাকা পয়সাগুলা বিলীন করে দেব। কেন না একটু পূর্বেই তো শুনলেন দান করলে এই মুহররম মাসে কি ফজিলত পাওয়া যায়। কথা বলুন ঠিক কি? আল্লাহ আমাকে আপনাকে সঠিক বুঝ দান করুন। এই ফিতনার জামানায় ঈমানটা মজবুত রাখবেন, আর যাদের পীর মুর্শিদ আছে পীর মুর্শিদের কাছে আসা যাওয়া করবেন, নয়তো বেঈমান মুশরিক আলেমদের কবলে পড়ে আমার আপনার জীবন কোন ফাঁকে দিয়ে চলে যাবে আমি আপনি সুর পরিমাণ টের পাইব না। কথা বলুন ঠিক? আল্লাহ আমাকে আপনাকে সঠিক বুঝ দান করুন, সকলে বলুন আমিন। তাহলে এই মুহররম মাসে কোরআন তেলাওয়াত করলে অধিক পরিমাণে সওয়াব পাওয়া যাবে, রাসূলের উপরে দুরূদ শরীফ পড়লে অধিক পরিমাণে সওয়াব পাওয়া যাবে। কেউ যদি বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3টা রোজা রাখে তাহলে তার আমলনামায় 900 বছরের ইবাদতের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মুহররম মাসে প্রথম তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত যারা রোজা রাখবে, 10টি রোজা, তাদের জন্য জান্নাতুল ফেরদাউস ওয়ারিস, তাদের জন্য তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানানো হবে। সুবহানাল্লাহ। আর এই মুহররম মাসে যারা 4 রাকাত নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মাদারিসের মধ্যে আরো বর্ণনা এসেছে এই মুহররম মাসে যারা দান খায়রাত করবে তাদেরকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ফজিলতপূর্ণ এই মুহররম মাসে দান করার কারণে তাকে ওয়াসের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। দান করার কারণে কেমন পরিমাণ সওয়াব তাদেরকে দান করা হবে হাদিস শরীফের মধ্যে আসছে, ইমাম আব্দুল্লাহ ইফানি মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তেহরান শহরে একজন বড় আমির ছিলেন, অর্থাৎ একজন বড় আমির কাজী ছিলেন। সুবহানাল্লাহ। তার কাছে আশুরার দিনে একজন ফকির এসে হাজির হলেন। সুবহানাল্লাহ। এই কাজী সাহেবের কাছে একজন ফকির অর্থাৎ গবাদি লোক এসে হাজির হলেন। ডাক দিয়ে বলতেছে, এই কাজী সাহেব, আপনাকে তো আমার আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ কম দেন নাই, আপনার মান সম্মান ইজ্জত আমার আল্লাহ আপনাকে কম দেন নাই। আমি দোয়া করি আপনার যে সম্মান আছে, যে মর্যাদা আছে, আল্লাহ যেন আপনার মান সম্মান আরো বাড়িয়ে দেয়। আপনার যে টাকা পয়সা আছে আল্লাহ যেন আরো আপনাকে দান করেন। সুবহানাল্লাহ। তবে আপনার কাছে আমার একটা প্রস্তাব আছে। কি আছে? আমার একটা প্রস্তাব আছে। কাজী সাহেব ডাক দিয়ে বলতেছে, হে ফকির, আমার কাছে কি তোমার প্রস্তাব? ও আপনি আশুরার দিনকে সম্মান করে আশুরার দিনের মর্যাদার কারণে আমাকে আপনি 10 মণ আটা, 5 মণ গোশত, 2টা দিরহাম দান করেন। সুবহানাল্লাহ। কয় মণ আটা?
10 মণ আটা। কয় মণ আটা? 10 মণ। কয় মণ গোশত? 5 মণ গোশত। আমাকে আপনি মুহররমের আশুরার দিনের মর্যাদার কারণে 10 মণ আটা, 5 মণ গোশত, 2টা দিরহাম দান করেন। সূরা আল্লাহু আকবার। কাজী সাহেব অবাক হয়ে ভিখারির দিকে তাকিয়ে রইলেন, ব্যাপার কি? মুহররম মাসের আশুরার দিনের মর্যাদার কারণে আমার কাছে সে এত কিছু চাইল, 10 মণ আটা, 5 মণ গোশত, 2টা দিরহাম তাকে দান করার কথা বলতেছে। কাজী সাহেব বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, ব্যাপার কি? আমার কাছে এত কেন চাইল? আবার ওইদিকে চিন্তা করে উনি ভাবতে লাগলেন, মুহররম মাসের আশুরার দিনের যে মর্যাদা, এই মর্যাদার কাছে 10 মণ আটা কেন? আমি যদি তাকে পৃথিবীটা স্বর্ণ দিয়া ভর্তি করে দান করে দেই, তারপরেও এই আশুরার দিনের দানের পর্বতের সমান হবে না। জোরে বলুন না আল্লাহু আকবার। কাজী সাহেব ডাক দিয়া বলতেছে, ভিখারি, আমার কাছে তুমি 10 মণ আটা চাইলা, 5 মণ গোশত চাইলা, 2টা দিরহাম চাইলা। ভিখারি রে, এই মুহূর্তে তো আমার কাছে এতগুলা আটা নাই, এতগুলা গোশত নাই, দিরহাম হয়তো আমার কাছে থাকতে পারে। তুমি এখন চলে যাও, জোহরের নামাজের সময় আইসো, জোহরের নামাজের সময় আসলে তোমাকে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। ভিখারি লোকটা তার বাড়ির মধ্যে চলে গেলেন। জোহরের সময় যখন হয়ে যায় রে বাবারা, জোহরের সময় ভিখারি লোকটা চলে আসলেন। ভিখারি লোকটা যখন কাজীর দরবারে হাজির হলেন, কাজী দেখতেছে এই লোকটা জোহরের সময় চলে আসলেন। এইবার কাজী ডাক দিয়া বলতেছে, ভিখারি রে, এখন তুমি চলে যাও, আসরের নামাজের সময় হইলে তুমি আইসো, আসরের নামাজের সময় তোমাকে আমি দেব। ভিখারি লোকটা বাড়ির মধ্যে চলে গেলেন। এবার ভিখারি লোকটা আসরের নামাজের সময় যখন আসলেন, কাজী দেখতেছে এই লোকটা আসরের সময় ঠিক টাইমের মধ্যে চলে আসছে। কাজী ডাক দিয়া বলতেছে, ও ভিখারি রে, এখন তো আমার কাছে নাই, তুমি মাগরিবের সময় আইসো। এবার ভিখারি লোকটা বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে যখন মাগরিবের ওয়াক্ত হয়ে যায়, মাগরিবের সময় যখন হয়ে যায়, মাগরিবের টাইমে এই লোকটা কাজীর দরবারে আবার হাজির হলেন। কাজী ডাক দিয়া বলতেছে, ভিখারি, আমার কাছে এত আটা নাই, আমার কাছে এত গোশত নাই, কিন্তু ওই লোকটাকে, ওই কাজী সাহেবকে আমার আল্লাহ এত টাকা পয়সা দান করছে, টাকা পয়সার কোনো অভাব নাই, আটার কোনো অভাব নাই। ইচ্ছা করলে 10 মণ কেন 20 মণ দিতে পারে, কিন্তু তার মনটা ছোট। জোরে বলেন আল্লাহু আকবার। কাজী ডাক দিয়া বলতেছে, ভিখারি রে, আমি তোমাকে দিতে পারবো না। ভিখারি মনে মনে চিন্তা করতেছে, হায় হায়, যদি দিতেই না পারতো, আমার তো দুপুর বেলায় বইলা দিত, আমি দুপুর বেলায় আর চইলা যাইতাম, আর আসতাম না তার দরবারে। কিন্তু আমার আশা দিল দুপুরের সময় আসার জন্য, আমি দুপুরের সময় আসলাম। আশা দিল আসরের সময় সময় আসলাম, মাগরিবের সময় দিলেন, আমি মাগরিবের সময় আসলাম, আমাকে আটা দিল না, গোশত দিল না, দিরহাম দিল না। ভিখারি মনের মধ্যে কষ্ট নিয়া, মনের মধ্যে দুঃখ নিয়া রাস্তা হাঁটতে শুরু করলেন। পথের মধ্যে তাকাইয়া দেখতেছে একজন খ্রিস্টান লোক দরজার মধ্যে 2টা হাত এমন করে দিয়া দাঁড়িয়ে আছে। জোরে বলুন আল্লাহু আকবার। ভিখারি তার পরিবারের মুখে খাবার দিতে পারে না, পরিবারের সদস্যদেরকে সে খাবার দিতে পারে না। মনের মধ্যে কষ্ট নিয়ে কাজী সাহেবের দরবার থেকে যখন খালি হাতে ফিরে চলে আসলেন, এবার খ্রিস্টানের কাছে আস্তে আস্তে করে গেলেন। যাইয়া ডাক দিয়া বলে, খ্রিস্টান ভাই, আমি একজন অভাবী লোক, আমি একজন গরিব লোক, আমার পরিবার অনেকদিন যাবত না খাইয়া রয়েছে, আমার পরিবারের মুখের মধ্যে আমি খাবার দিতে পারি না, আমি হচ্ছে পরিবারের সবচাইতে বড় সদস্য, আমার পরিবারের সদস্যরা না খাইয়া মহারে আমার ঘরের মধ্যে কাঁদতেছে। ও খ্রিস্টান ভাই, তোমার কাছে একটা প্রস্তাব। খ্রিস্টান ডাক দিয়া বলতেছে, কি প্রস্তাব? ও প্রস্তাবের আগে আমি আপনাকে
আপনাকে একটা দিনের কথা বলি। খ্রিস্টান বলতেছে, বলেন আপনি কোন দিনের কথা বলবেন? কারণ ইহুদ ওই ভিখারি লোকটা ডাক দিয়া বলতেছে, খ্রিস্টান ভাই, আগামীকালে এমন একটা দিন, ওই দিনটা হচ্ছে আসল দিন, মুহররমের 10 তারিখ। ওই দিনটাকে আপনি ইজ্জত করেন, ওই দিনটাকে আপনি সম্মান করেন, আমাকে আপনি আটা দান করেন, পুষ্প দান করেন, দিরহাম দান করেন। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম ডাক দিয়া বলতেছে, ভিখারি রে, ওই দিনের বিশেষত্ব কি, ওই দিনের মর্যাদা সম্পর্কে আমি ইসলাম তো জানি না, আমার কাছে ওই দিনের মর্যাদা সম্পর্কে তুমি বর্ণনা করো। ওই ভিখারি ডাক দিয়া বলতেছে, ইসলাম ভাই, বেশি কিছু আপনার সামনে বলবো না, বললে আপনি বুঝতে পারবেন না। তবে একটা কথা চাই না রাখেন, যার কারণে আমার আল্লাহ দুনিয়া বানাইছে, যার কারণে আমার আল্লাহ মানুষ সৃষ্টি করছে, এক কথাই যত সৃষ্টি আছে সমস্ত কিছু সৃষ্টি করলেন ওই রহমাতাল লিল আলামিন। কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন, ওই ইমাম হুসাইন সাধারণ কোন হুসাইন না, হযরত মাওলা আলীর কলিজার টুকরা সন্তান, মা ফাতেমার কলিজার টুকরা আদরের সন্তান, জান্নাতের যুবকদের সরদার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আপন ছোট ভাই, যিনি জান্নাতের দ্বিতীয় যুবকদের সরদার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আপন পরিবারে নিয়া এই মুহররমের 10 তারিখে কারবালার জমিনে ইসলামকে জিন্দা করার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য কারবালার জমিনের মধ্যে শত্রুর কাছে মাথা নত করে নাই, জীবনের শরীরের রক্তগুলা কারবালার জমিনের মধ্যে দিয়া দিয়েছে। জোরে করা ইসলাম ডাক দিয়া বলে, ভিখারি রে, আর বিশ্বসত্য আমার জানা লাগবে না, আর কোনো কথা আমার শোনা লাগবে না। যাও রে যাও ভিখারি, তুমি আমার মহলের মধ্যে চলে যাও, ওই মহলের মধ্যে যাইয়া 10টা গরিগণ তুমি নিয়া যাও। জোরে করা প্রতি করে 10টা গম ভিখারিকে দান করলেন। শুধু 10টা গম দান করে নাই, তাকে 2.5 মণ গোশত দান করেছেন। শুধু 2.5 মণ গোশতই দান করে নাই, তাকে 20টা দিরহাম দান করেছেন। আর খ্রিস্টান ডাক দিয়া বলতেছে, ও ভিখারি রে, তুমি প্রতি বছর ওই দিনে আইসা আমার কাছ থেকে তুমি এই পরিমাণ মাল সামগ্রী প্রতি বছর নিয়ে যাইবা, আমি খ্রিস্টান যতদিন বেঁচে থাকবো। জোরে আল্লাহু আকবার। এবার ভিখারি 10 ননি গম নিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন, 2.5 মণ গোশত নিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন, 20টা দিরহাম নিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। ওই দিকে দিয়া কাজী সাহেব রাতের বেলা যখন ঘুমাইলেন, ঘুমের মধ্যে দেখতেছে কে জানি বলতেছে, কাজী রে, ও কাজী, মাথাটা একটু উপর দিক করো, একটু 2টা চোখ ঘুমেইলা তাকাও। এবার কাজী সাহেব ঘুমের মাধ্যমে যখন তাকাইলেন, কাজী সাহেবের সামনে 2টা মহল দেখা যায়, 2টা ঘর দেখা যায়। একটা ঘরে 2টা বেড়া, একটা বেড়া হলো স্বর্ণের দ্বারা নির্মিত, আরেকটা বেড়া হলো রূপার দ্বারা নির্মিত, আরেকটা ঘর হচ্ছে লালিয়া পাতার দ্বারা নির্মিত। জোরে বলেন আল্লাহু আকবার। সুন্দর 2টা ঘর। কাজী সাহেব দেখা ডাক দিয়া বলতেছে, এবারে লাগি, ও আমার আল্লাহ, দয়াল আল্লাহ, এই 2টা ঘর আপনি কার জন্য রাখছেন, কারে আপনি দান করবেন, কার জন্য বানাইলেন? আল্লাহ ডাক দিয়া বলে, কাজী রে, এই 2টা ঘর তোমারই হইতো যদি তুমি ভিখারিরে কালি না ফিরাইতে। তুমি ভিখারিরে কালি ফিরাইয়া দিছো, কিন্তু অমুক খ্রিস্টান ব্যক্তিটা ভিখারির মন খুশি করার কারণে মুহররমের 10 তারিখ আশুরার দিনকে ইজ্জত কইরা, সম্মান কইরা 10 ননি গম দান করার কারণে, 2.5 মণ গোশত দান করার কারণে, 20টা দিরহাম দান করার কারণে, তুমি যে 2টা মহল পাওনার কথা, এই 2টা মহল তোমার কাছ থেকে নিয়া আমি অমুক খ্রিস্টান ব্যক্তিকে দান কইরা দিছি। জোরে আল্লাহু আকবার। সকালবেলা
কাজী সাহেব ঘুম থেকে উঠা ফজরের নামাজ আদায় করলেন আর চেঁচামেচি করতে আরম্ভ করতেন, চেঁচামেচি করতে লাগলেন, হায় হায় আমার তো সর্বনাশ হয়ে গেল, আমি করলাম কি, এই টাকা পয়সা কি আর করবো কি, মরে যাইলে তো আমার সাথে কোনো কিছু যাইবে না। ও খ্রিস্টান ব্যক্তিটা এত সুন্দর মেয়েটা মহল নিয়ে নিল, এবার তো মারলেন খ্রিস্টান বাড়ির লোকের কাছে, তাই আদান দিয়া বলে, খ্রিস্টান ভাই, ও খ্রিস্টান ভাই, গতদিন তুমি এমন একটা নেক কাজ করেছো, ওই নেক কাজটা আমি তোমার লক্ষ দিরহাম দিব, ওই লক্ষ দিরহামের বিনিময়ে এই কাজটা তুমি, এই নেক আমলটা আমাকে তুমি দিয়া দাও। খ্রিস্টান মনে মনে চিন্তা করে, হায় রে হায়, আমি যে ভালো কাজ করেছি, কাজী সাহেব জানলো কেমনে? এবার খ্রিস্টান ডাক দিয়া বলে, কাজী রে তুমি জানলা কেমনে? আমি তো ওই ব্যক্তিটাকে দান করার সময় একমাত্র আমি ছিলাম, আর ওই অভাবী লোকটা ছিল, আর তো দ্বিতীয় কোনো মানুষ ছিল না, তুমি কেমনে জানলা? এবার কাজী সাহেব ডাক দিয়া বলে, খ্রিস্টান ভাই রে, রাতের বেলা আমি যখন ঘুমাইলাম, ঘুমের মাধ্যমে আমার আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছে এই দুইটা মহল, একটা মহল স্বর্ণের ইট দ্বারা, রূপার ইট দ্বারা বাঁধানো, আরেকটা মহল লালিয়া পাথর দ্বারা বানানো। জোরে বলো আল্লাহু আকবার। এই দুইটা মহল আমার জন্য আমার আল্লাহ বানাইছিল, কিন্তু আমি গতকাল ওই অভাবী লোকটাকে, গরিব লোকটাকে কোনো কিছু না দিয়া দরবার থেকে আমি বিদায় করে দেওয়ার কারণে তুমি এই কাজটা কইরা এই দুইটা মহল ক্রয় করে নিয়েছো, এই দুইটা মহল এখন তোমার হয়ে গেছে। খ্রিস্টান ভাইরা, আমি তোমাকে লক্ষ দিরহাম দিব, লক্ষ দিরহামের বিনিময়ে আমাকে এই দুইটা মহল তুমি দিয়া দাও। খ্রিস্টান মুস্কি হাসি দিয়া বলে, কাজী আমি তো আগে জানি না আল্লাহর সাথে লেনদেন করলে এত উত্তম পুরস্কার হয়, আগে যদি জানতাম তাহলে ওই ভিখারীকে আমার জীবনে যা উপার্জন করেছিলাম সব কিছু আমি মুহররমের 10 তারিখ আশুরার দিনের মর্যাদার কারণে আমি ওই ভিখারীকে দান কইরা দিতাম। চলে পড়া আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, কাজী রে, যেহেতু আমারে তুমি কইলাই পালাইছো লক্ষ দিরহাম কেন, আমার সমস্ত পৃথিবীর মধ্যে যত জায়গা আছে এই জায়গা পরিমাণ দিরহাম দেওয়ার পরেও আমি তোমার কাছে এই দুইটা মহল বিক্রি করব না, আমি এই দুইটা মহল তোমাকে দিব না। কাজী রে, তুমি সাক্ষী থাকো, আমি তোমার সামনে এই মুহূর্তে কইরা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ইসলামু কালিমা পড়িলা মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। এই মুহররম মাসের আশুরার দিনের সম্মান আছে না নাই? আছে। আর জুড়ে বলেন আছে না নাই? আছে। কিন্তু আমাদের দেশের মধ্যে এমন কিছু আলেম আছে রে, মুহররম মাস যখন আসে এই আমলগুলা তাদের চোখের মধ্যে পড়ে না। কেন পড়ে না জানেন কি? কেননা তাদের চোখের মধ্যে তো শয়তানের প্রস্তাব করে দিয়েছে। ইহুদি দালালদের টাকা তারা বসে বসে খায়, ফেতরার টাকা দিয়া তারা কিতাব কিনে, সামরার টাকা দিয়া তারা কিতাব কিনে, ফেতরার টাকা দিয়া তারা কিতাব কিনবা, সামরার টাকা তারা কিতাব কিনবা। ওই সব কিতাবের মধ্যে কেমনে মুহররম মাসের ফজিলতের কথা পাইবা, আমল সমূহের কথা পাইবা। কথা বলুন ঠিক কি? রাসূলে বলুন ঠিক কি না? মুহররম মাসের মধ্যে এত আমলের এত ফজিলত টাকার পরিও বহাবের ঘোষণা করো। মুহররম মাসের মধ্যে কিসের আবার আমল? কানার ঘরে কানার কথা বলুন ঠিক কি? এত আমল টাকার পরিও তারা তো মুহররম মাসের মধ্যে কোনো আমলে নাই। কিন্তু হাদিস পড়লে পাওয়া যায়, কোরআন পড়লে পাওয়া যায়, কোরআন পড়লে পাওয়া যায়, হাদিস পড়লে পাওয়া যায়। শত শত আমল আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমার নবীর কারণে। চলে বলুন সুবহানাল্লাহ। এখানেই বলে শেষ করে না, তারা বলে মুহররম মাসে যারা শাহাদাত বরণ করেছে তারা তো শহীদের মরে বসে পড়ে পানি হয়ে গেছে। বলুন না, তারা কেমন কানার করে কানা জানে না,
তারা কোরআন শরীফ পড়ার পরেও সাধারণ মানুষদেরকে এমন ধোঁকা দেয়। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আহলে বায়াতের সদস্য তো দূরের কথা, আল্লাহর ওলি যারা আছে, আল্লাহর বন্ধু যারা আছে, ইসলামের পথে যারা জীবন দেয়, ইসলামের পথে যারা শহীদ হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সুবহানাল্লাহ। যারা ইসলামের জন্য জীবন দেয়, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, তারা মরা না, তারা জিন্দা। তারা যে কেমনে জিন্দা তোমরা এই দুই চক্ষু দ্বারা, সাধারণ দুনিয়ার ব্রেন দ্বারা তোমরা জানতা না। সুবহানাল্লাহ। জানতে চাও, আউলিয়া ইকরামদের মহব্বত অন্তরে থাকতে হবে, আহলে বায়াতের মহব্বত অন্তরের মধ্যে থাকতে হবে, রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে থাকতে হবে। তাইলেই কোরআন পড়বা, কোরআন পড়লেই দেখবা রাসূলের শান, কোরআন পড়লেই দেখবা আহলে বায়াতের শান। মুহররম মাসের ফজিলতের কথা বলো ঠিক ঠিক না? আমাদের মুহররম মাসের ফজিলতের আমল সমূহের কথা শুনে জেনে আমরা এই মুহররম মাসে আমল করার দরকার আছে না নাই? আছে। মুহররম মাস সামনে আসতেছে, আর মাত্র 2 দিন, কয়দিন? আর 2 দিন মাত্র রয়েছে। আজকে দুলহজ মাসের 28 তারিখ, মুহররম মাস 2 দিন পরে চলে আসতেছে। যে হাদিসগুলো বলেছি, এই হাদিসগুলোর উপরে আমি আপনার জন্য আমল করতে পারি। যে রোজার কথা বলে দিয়েছি, নামাজের কথা বলে দিয়েছি, বাবারে আগামী বছর মুহররম পাইতেও পারি, নাও পাইতে পারি। এমনও হতে পারে আগামীকাল আমার মৃত্যু হতে পারে, আপনার মৃত্যু হতে পারে। কথা বলুন ঠিক? আজকে শুক্রবার দিন মনে মনে নিয়ত করে, মুহররম মাস যদি পাই রোজাগুলা রাখবো, মুহররম মাস যদি পাই দান খায়রাত করব, মুহররম মাস যদি পাই কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করব, মুহররম মাস যদি পাই বেশি বেশি করে রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ব, মুহররম মাস যদি পাই বেশি বেশি করে ফকির মিসকিনদের মধ্যে ধন সম্পদের টাকা পয়সাগুলা বিলীন করে দেব। কেন না, একটু পূর্বেই তো শুনলেন দান করলে এই মুহররম মাসে কি ফজিলত পাওয়া যায়। কথা বলুন ঠিক কি? আল্লাহ আমাকে আপনাকে সঠিক বুঝ দান করুন। এই ফিতনার জামানায় ঈমানটা মজবুত রাখবেন, আর যাদের পীর মুর্শিদ আছে, পীর মুর্শিদের কাছে আসা যাওয়া করবেন, নয়তো বেঈমান মুশরিক আলেমদের কবলে পড়ে আমার আপনার জীবন কোন ফাঁকে দিয়ে চলে যাবে, আমি আপনি সুর পরিমাণ টের পাইব না। কথা বলুন ঠিক? আল্লাহ আমাকে আপনাকে সঠিক বুঝ দান করুন। সকলে বলুন আমিন।